This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ ও 14 দলীয় জোট ছাড়া সব রাজনৈতিক দল এমনকি জাতীয় পার্টিও নিঃশর্ত সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। দেশের মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রেখে জনপ্রত্যাশা পূরণ করবে, কিন্তু শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতা ও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। এর প্রধান কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের পছন্দের ছাত্র সমন্বয়ক, গ্রামীণ ফোন ও এনজিও এর সমন্বয়ে লোকজনকে নিয়ে সরকার গঠন করে। তার উপর বিদেশি নাগরিকদের নিয়ে গঠন করে বিভিন্ন সংস্কার কমিশন। তাদেরও কোনো অভিজ্ঞতা নেই, ফলে অন্তর্বর্তীকালীন সরকার অতিমাত্রায় আমলা নির্ভর হয়ে পড়ে। প্রসঙ্গত, জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রতি অধ্যাপক ইউনূসের দুর্বলতা রয়েছে, যা তিনি নিজেই বিভিন্ন সময় প্রকাশও করেছেন। সেই ছাত্র নেতৃত্ব যখন রাজনৈতিক দল এনসিপি গঠন করল, এই দলের প্রতিও তার পক্ষপাতিত্ব রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পেয়েছে, যা বিএনপিকে ক্ষুব্ধ করেছে। যদিও উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের একজন পদত্যাগ করলে দলটির হাল ধরেছেন, কিন্তু আরও দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদে রয়ে গেছেন। তাদের পদত্যাগের দাবিতে এখন রাজপথে কর্মসূচি রেখেছে বিএনপি। বিশ্লেষকেরা রাজনীতিতে বিভক্তি, দলগুলো সহ সরকারের অংশীজনদের বিভিন্ন পক্ষের স্বার্থ নিয়ে বিরোধ এখন দৃশ্যমান হচ্ছে। সে কারণে অসহযোগিতার বিষয়টি প্রকট হয়েছে। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবির সঙ্গে অন্যান্য দাবি যুক্ত করে আন্দোলন অব্যাহত রাখার দাবি করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, এনসিপি বিভিন্ন সময় রাস্তায় অবস্থান নিয়ে চাপের মুখে দাবি আদায়ের সংস্কৃতি তৈরি করেছে, সেখানে বিএনপির যৌক্তিক দাবি মানা হচ্ছে না। বিএনপি অবশ্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম, এই দুই ছাত্র প্রতিনিধির পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবি তুলেছে। সরকারের গত 9 মাসের প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে এনসিপির ব্যানারে বিভিন্ন ইস্যু তুলে রাজপথে অবস্থান সহ নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সেই পরিস্থিতিতে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। বিশ্লেষকেরা বলছেন, কোনো ক্ষেত্রে মব সৃষ্টি করে রাজনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে দাবি তুলে তা আদায়ের চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। কোনো ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা বা সমর্থনের বিষয়েও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। বিশেষ করে সংস্কারের মূলা ঝুলিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গিয়ে অন্তর্বর্তী সরকার এক সংকটময় পরিস্থিতিতে পড়ে যায়। তার সঙ্গে যুক্ত হয় আরাকান আর্মিকে কথিত মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর ডিবি ওয়ার্ল্ড নামে একটি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার তোড়জোড় এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা। এ ঘটনা এমন সময়ে ঘটেছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এ সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের জন্য মানবিক করিডোর প্রসঙ্গ এবং মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, যা সংবাদ মাধ্যমেও প্রকাশ হয়েছে। এমন এক পটভূমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। অধ্যাপক ইউনূসের এমন ভাবনার কথা গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। নাহিদ ইসলামের মাধ্যমেই প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু অধ্যাপক ইউনূসকে কেন পদত্যাগে চিন্তা করতে হচ্ছে? সক্রিয় সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত এই সরকারকে কেন এমন সংকটে পড়তে হলো, তা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলো পরিস্থিতিটাকে নানাভাবে বিশ্লেষণ করছে। বিএনপি বলছে, নির্বাচনকে সুনির্দিষ্ট রোডম্যাপ ও 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবি এড়াতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের এই সংকট সামলাতে জামায়াত ইসলামী সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছে, তবে পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও দেওয়া হয়নি। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলছেন, সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসছে, তখন পদত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হুমকি বা সতর্কতা বলে তারা মনে করছেন।
প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবেও বর্ণনা করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই। তারা মনে করছেন, যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করা হচ্ছে তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে। তিনি বলেন, দুজন ছাত্র প্রতিনিধি সরকারের থেকে যেসব কর্মকাণ্ড করছে তার দায় এখন সরকারকেই বহন করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, বিএনপি, জামায়াত ও এনসিপি এই তিনটি দলের এখন প্রভাব রয়েছে। তিনটি দলের মধ্যে সম্পর্ক টানাপোড়েন বেড়েছে, ফলে জুলাই পরবর্তী রাজনীতিতে বিভক্তি দেখা দেয়। সরকারের দিক থেকেও করিডোর ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বিএনপি সহ দলগুলো ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়নি, ফলে বিএনপি ও অন্য গুরুত্বপূর্ণ অংশীজনরা ক্ষুব্ধ হয়েছে বলে মনে করেন মহিউদ্দিন আহমেদ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান রাজনৈতিক দলের অব্যাহত চাপ থেকে মুক্ত হতে ডক্টর ইউনূস পদত্যাগ করার বিষয়টি জাতির সামনে উত্থাপন করেছেন। আদৌ তিনি পদত্যাগ করবেন না। রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহানুভূতি গ্রহণ করতে আওয়ামী লীগ ও ভারতের জুজুর ভয় দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইলিং করতে তৎপর হয়েছে। এর সত্যতা মিলেছে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ফেসবুক স্ট্যাটাসে। 23 মে শুক্রবার ফেসবুকে তিনি লেখেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে ডক্টর ইউনূস সাফল্য দেখিয়েছেন। ফয়েজ আহমেদ তৈয়ব আরও লেখেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেননি। প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মের মধ্যে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন। অবশ্য পরে সেই স্ট্যাটাস মুছে ফেলে নতুন আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে আগের স্ট্যাটাসকে ব্যক্তিগত মত উল্লেখ করে সেটার সূত্র ধরে নিউজ না করারও অনুরোধ জানান তিনি। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।